আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির। সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। একজন শিক্ষকের মর্যাদা নিয়ে এই ছোট্ট ছন্দময় ছড়াই যথেষ্ট। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতে থাকুন। সুন্দর একটি বিষয় আজ আলোচনা করতে যাচ্ছি। শিক্ষক শব্দের মধ্যে লুকিয়ে আছে আলোর শক্তি। আমরা অনেক সময় ভাবি সফল মানুষদের কথা, বিজ্ঞানী, নেতা, চিকিৎসক কিংবা রাষ্ট্রপতি, কিন্তু তাদের জীবনের পেছনে যে আলো জ্বালিয়ে দিয়েছেন তিনি একজন শিক্ষক। আজকের এই আলোচনায় আমরা খুঁজে দেখব শিক্ষকের আসল মর্যাদা কোথায় আর কেন তাকে শুধু সম্মান নয় গভীর শ্রদ্ধায় ধারণ করতে হয়। রেহান মোটিভেশনে আরও একবার স্বাগত, সাথে থাকুন। আসি মূল আলোচনায়। নাম্বার 1, জ্ঞানের উৎস হিসেবে মর্যাদা। শিক্ষক হলেন জ্ঞানের সোপান। যেমন একটি প্রদীপ থেকে শত শত প্রদীপ জ্বলে ওঠে, কিন্তু মূল প্রদীপের আলো নিভে যায় না। শিক্ষকের দেওয়া জ্ঞান কখনো শেষ হয় না, বরং নতুন প্রজন্মে আলো ছড়ায়। তাই শিক্ষককে সম্মান করা মানে নিজের আলোকিত হওয়ার পথকে সম্মান করা। নাম্বার 2, নৈতিক দিক নির্দেশক হিসেবে মর্যাদা। শিক্ষক শুধু বই শেখান না, তিনি শেখান মানুষ হওয়া। একজন শিক্ষক মাটির কারিগরের মতো, তিনি শিষ্যের ভেতর থেকে চরিত্র গড়ে তুলে মূল্যবোধ স্থাপন করেন, নৈতিকতার ভিত্তি মজবুত করেন। তাই শিক্ষককে মর্যাদা দেওয়া মানে জীবনের সঠিক পথে হাঁটার দিশারিকে মান্য করা। নাম্বার 3, ভবিষ্যৎ নির্মাতা হিসেবে মর্যাদা। শিক্ষক হয়তো রাষ্ট্রপ্রধান নন, বড় কোনো ব্যবসায়ীও নন, কিন্তু তার ছাত্রই একদিন রাষ্ট্র চালায়, সমাজ পরিবর্তন করে, ইতিহাস লেখে। তাই শিক্ষককে সম্মান করা মানে ভবিষ্যতের স্থপতিকে সম্মান করা। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। শিক্ষকের মর্যাদা 3 স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে: জ্ঞান, নৈতিকতা আর ভবিষ্যৎ। আমরা যদি শিক্ষককে যথাযথ মর্যাদা দেই তবে নিজের আলোর পথ নিশ্চিত হয়। কারণ শিক্ষকের প্রতি সম্মান কেবল শিষ্টাচার নয়, এটি নিজের উন্নতির মূল সূত্র, মূল ভিত্তি। এই ছিল শিক্ষকের মর্যাদা নিয়ে ছোট্ট আলোচনা। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনছিলেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন রেহান মোটিভেশনে।